সন্ধ্যার সময় যে বাচ্চারা পড়তে যায় খেতে যায় তার জন্য আমি 30 টাকা টিফিন বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বিরিয়ানির গন্ধে শুকতে শুকতে চলে এসেছি চাঁদামারিতে। তো দিদি কেমন আছো? ভালো। তোমার নামটা কি? পম্পা। পম্পা। তোমার এখানে কি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি আর মোমো। বিরিয়ানি কত টাকা বিরিয়ানি? 30 টাকা। 30 টাকা বিরিয়ানি। 30 টাকায় বিরিয়ানি দিচ্ছ কি করে তুমি? 30 টাকা। সব জায়গায় তো 100 টাকা 150 টাকা, কোন জায়গায় 70 টাকা, তুমি 30 টাকা দিচ্ছ কি করে? আমি দিচ্ছি ভেবে এই বাচ্চাদের ভেবে। বাচ্চাদের কথা বাচ্চারাও ভেবে? হ্যাঁ, ওরা পড়তে যায় খাওয়া দাওয়া করে টিফিন বিরিয়ানি। আমি সন্ধ্যাবেলা যেটা খুলেছি টিফিন বিরিয়ানি, এটা অ্যাকচুয়ালি বড়রাও নেয়, বাচ্চাদের শুধু না, বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। মাত্র 30 টাকায় বিরিয়ানি দিচ্ছেন তাই তো? হ্যাঁ, মোমো আছে 4 পিস 30 টাকা। 4 পিস 30 টাকা তাই তো? এই যে বিরিয়ানি 30 টাকা বিরিয়ানি দিচ্ছেন, এই খোলার আইডিয়াটা পেলেন কোথা থেকে? পুজোর সময় আমি দিয়েছিলাম, লক্ষ্মী পুজোর পরে ঘুগনি আর মোমো। আমার দাদা আমাকে সেটা সহযোগিতা করেছিল। সব থেকে আমার দাদাই আমাকে রাস্তাটা দেখিয়েছিল, যেটা এই যে 30 টাকা হ্যাঁ। বিরিয়ানি বিক্রি হচ্ছে হ্যাঁ। করছেন, আপনার লাভটা কিছু থাকছে? হ্যাঁ, এবার গায়ে গায়ে উঠে যায়, গায়ে গায়ে উঠে যায়। আর এই আপনি বিরিয়ানি বানানোর কোথা থেকে শিখলেন? আমি নিজের মন মতেই করি, আমি নিজের মন মতেই করি। রান্না যেহেতু করতে পারি, আমি মন মতেই আমি করে নি। মোমো বিরিয়ানি মোটামুটি আমি পারি করতে। ওকে, আর এমনি কি অন্যান্য দিদির দেখে কি ইন্সপায়ার হয়েছেন নাকি, যে 30 টাকা অনেক না, দিদি আমি তারপর না বিরিয়ানি না না দিচ্ছে? আমি মোবাইল অতটা দেখি না, আমি সময় পাই না। আমি এমনি তো আগেও সময় পেতাম না, আমি অত দেখি না মোবাইল। মানে কোন দিদির ভিডিও দেখে হ্যাঁ, আপনি inspire দেখেছি দিদিরা অনেকে, যেমন অনেকে রান্না করে, তোমার হোটেলের দাওয়া ঠাওয়া রান্না, মাছ তরকারি সবাই করে, আমি দেখেছি। তা আমি ভেবেছি যে আমি যখন ঘুগনি দিই, মোমো করেছি, তো আমি তো বিরিয়ানিটাই দিই। ওকে, তাহলে একটু দেখান দেখি বিরিয়ানিটা, একটু দেখান দেখি। 30 টাকার বিরিয়ানি বলে দিচ্ছেন, পান্তা ভাত হবে না তো, বা ফেনা ভাত হবে না তো? তোমরাই সামনে দেখো, দেখে সেটা নিজেই বোঝো যে আমি পান্তা ভাত করেছি না। খুলে গেছে বিরিয়ানির হাড়ি। তোমরা এটা কিন্তু দেখো, পান্তা ভাত মনে হচ্ছে না। পান্তা ভাত মনে হচ্ছে না, এবার না, না, তোমরাই সেটা কি বলো। মাংস ভাত? হ্যাঁ। এগুলো কি চাল ইউজ করছেন আপনি? কেন, বাসমতি? বাসমতি চাল, লং রেড রাইস। হ্যাঁ, সেটা। আর এত বড় সাইজের একটা আলু দিচ্ছেন? হ্যাঁ, এটা দেখো। এত বড় সাইজের আলু? টাকার বিরিয়ানিতে এত বড় আলু দেয়? আপনি জানেন? একটু রাইসটা একটু দেখান দেখি। ওনারা একদম পুরো long ঝুরঝুরে grain রাইস, rice হয়েছে ঝুরঝুরে তো? রাইস, পুরো এটা কি ঝুরঝুরে চাল রাইস, ব্যবহার করা হচ্ছে? বাসমতি। লং রেড রাইস। বাসমতি রাইস তাই তো? হ্যাঁ। চিকেন কতটুকু ওজনের দিচ্ছেন? চিকেন 30 32 30 গ্রাম, যেরকম 32 হয়। গ্রাম? হ্যাঁ, তোমরাই দেখো, সামনে তো আমার আছে। মানে এবার কাটার মধ্যে ছোট বড় হয়ে গেলে মিশিয়ে মানে দিয়ে আপনি দিই। অ্যাডজাস্ট করছেন না বিরিয়ানির সঙ্গে? না আলাদা না না chicken না, এটা করছেন তো? যেহেতু চিকেনটা যেহেতু ছোট, এবার মাংসে অ্যাকচুয়ালি বিরিয়ানিতে তো মাংস দিতে হয়। যখন আমি কাটবো, আলুটা রীতিমতো কেটে যায়, তখন মাংসটা কেটে গেলে ওটা তখন ভাজে আর দেবে, মাংস আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তখন মিক্স ফ্রাইড রাইস হয়ে যাবে। Okay. তো এটা যখন দিই, বাচ্চারা ভালোভাবেই খায়, হুম। তোমার ভালো মতোই ওরা একটু তৃপ্তি করে। তুলে দেখান দেখি হাতাতে করে। এই মোটামুটি 30 দেখো। গ্রাম মোটামুটি হচ্ছে। 30 গ্রামের পিস আছে। তোমরা দেখো, এই ওহো। সাইজ দেখো। এবার ছোট বড় হলে তখন মিশিয়ে দিই। আপনার দোকানে আসতে হলে কোন স্টেশনে নামা লাগবে? কল্যাণীতে নামলে হবে, সীমান্ত এই শিল্পাঞ্চলে নামলেও হবে। আর দুটো যেকোনো এক জায়গায় হ্যাঁ, নেমে মেনে নামলো। আর অটোতে উঠলে যদি বলা হয় যে আমি দক্ষিণ চাঁদামারি যাবো, একদম চাঁদামারি পিওর বাজারের সামনে নামিয়ে দেবে, একদম সোজা চলে আসবে মুড়ি মিলের সামনে, একদম মুড়ির মিলের সামনে। মুড়ি মিলের সামনে হ্যাঁ, দোকান। একদম লেখা আছে, আমার লেখাই আছে, টিকমার্ক দেওয়া আছে।